একটা 25 বছরের মেয়ে কলেজে পড়ে, ছোট্ট একটা গেঞ্জি আর প্যান্ট পরে, ছেলে বন্ধুদের হাত ধরে ঘুরে বেড়ায়, হাতে একটা বড় মোবাইল ফোন আছে, মাঝে মাঝে ছেলে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দুই একটা সিগারেট টানও দিয়ে দেয়। হ্যাঁ, মেয়ে বলে কি আমরা সিগারেট খাবো না? ছেলেরা পারো, আমরা পারি না? এই ধরনের মেয়ে, সেটা তোমার বাড়ির হোক চাই আমার বাড়ির হোক, এই ধরনের মেয়ে যে আগামী প্রজন্মকে কি ভয়ঙ্কর শিক্ষা দিতে চলেছে, এটা আজ তুমি বুঝবে না, একদিন তুমি বুঝবে। কোন দিন জানো? যেদিন দেখবে দোয়াতটা আছে কিন্তু কালি নাই। দোয়াত পড়ে আছে, লেখার মতো কালি যদি না থাকে, দোয়াতের বোতলের কোনো দাম থাকবে না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, জীবনের কোনো দাম থাকবে না। শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞে পরিণত হয়েছে, প্রেমহীন সমাজ তেমন দক্ষ সমাজে পরিণত হয়ে যাবে। মানুষের গায়ে গা লেগে যাবে, প্রাণে কারো প্রাণ মিশবে না। কলকাতার দিকে গেলে দেখা যায় বড় বড় বাড়ি, 3 তলা 4 তলা 5 তলা, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি গায়ে লেগে রয়েছে, কিন্তু মানুষের মনের সঙ্গে কারো মনের মিল নেই। এক সংসারে 5 ভাই আছে, আর বাড়িটার নাম দিয়েছে শান্তিনিকেতন, কিন্তু আশ্চর্য কি, সকাল হলেই এক ভাই আরেক ভাইকে দেখলেই চোখে চুল টেনে ছিঁড়ে ফেলছে। তাহলে এই বাড়ির নাম শান্তিনিকেতন দিয়ে কি হবে? শান্তি কোথায়? লোকে বলে শান্তি হচ্ছে স্বপনে, আর সুখ হচ্ছে শ্মশানে। মরে যাওয়ার পরে অনুভব হয় আমি কত সুখে ছিলাম, আর ঘুমিয়ে পড়ার পরে মনে হয় কত শান্তিতে আছি। হ্যাঁ, আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, জীবনে 3টে জিনিস কোনোদিন ছাড়বি না। 3টে কি জিনিস জানিস? কি জিনিস না, জীবনে কোনোদিন ভালো বিছানায় ঘুমানোর সুযোগ পেলে ছাড়িস না, জীবনে কোনোদিন ভালো খাওয়ার সুযোগ পেলে ছাড়িস না, আর জীবনে কোনোদিন ভালো ঘরে থাকার জায়গা পেলে খবরদার ছাড়বি না। এখন কথা হচ্ছে, আজকে তো আমাকে এসি ঘরে থাকার জায়গা দিয়েছে এই বাড়ির বাবু, ভালো ঘর, আমি ছাড়িনি, সুযোগ ঢুকে পড়েছি, আর বেরোইনি, আমি একদম যা ঢুকেছি। শুধু কি তাই, তার থেকে ভালো বিছানা, নরম বিছানা, আহা হা হা হা, ঠান্ডা ঘরে ঠান্ডা বিছানা, আরে কত আরাম। তারপরে একাদশী, হাতের সামনে ফলগুলো এনে ধরছে, আহা, তরমুজ, শশা, আম। আবার জিজ্ঞাসা করছে, বলুন আর কি? 7 কিলো দুধ, 6টা লোক দলে 7 কিলো দুধ এনেছে। আমি ওনাকে বললাম 1 কিলো খেতে পারবে না সবাই মিলে, আপনি 7? বলে আপনারা খান না, প্রয়োজন পড়ে দুধ একটু মুখ ধুয়ে নেন, আপনাদের জন্য আজকে সব। তা আমি বাবার কথাটা মনে পড়ে গেছে, জীবনে 3টে সুযোগ আমি ছাড়বো না। ভালো ঘরে থাকার সুযোগ, ভালো খাওয়ার সুযোগ, ভালো বিছানায় ঘুমাবার সুযোগ। আজকে আমার সুযোগ এসেছে। আজ আমার কীর্তন জগৎ 20 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু আমি যখন জীবনের শুরুটা করেছিলাম তখন কিন্তু আমার কাছে সুযোগ ছিল না, আমাকে চটে শুয়েই গান গাইতে হতো। বাবাকে বলেছিলাম, বাবা আমি তো ঠিক মতো খেতেই পাই না, আমরা একবেলা খেলে আরেক বেলা খাবার চাল থাকে না, খাটলে তবে পেটটা চলে। তুই কি বলছো? বাবা বলছে, তুই কি ভাবলি? ভালো ঘরে থাকার কথা বলতে তোকে এই কথা বলেছি, যে ঘর বিরাট বড় পাথর মোড়া ঘর, সেই ঘরের কথা বলিনি। তবে কোন ঘর? হচ্ছে যে ঘর মাটিতে শুলে ঘরের চাল দিয়ে ফুটো হয়ে চাঁদ দেখা যায়, সেই ঘরটা ভালো ঘর। কি করে ভালো ঘর? যদি দেখিস ঘরের কারোর সঙ্গে কারো ঝগড়া হয় না, সবাই সবার সঙ্গে মন মিলিয়ে কথা বলে, সেইটা ভালো ঘর। সেই ঘরে যদি কোনোদিন থাকার সুযোগ পাস, খবরদার ছাড়বি না। তারপরে বললাম, ভালো খাবার যদি পাস, কোনোদিন ছাড়বি না। সৎ, যখন তোর প্রচন্ড খিদে পাবে, খিদের জ্বালায় চোখে অন্ধকার দেখবি, তখন যদি তুই দেখিস তোর সামনে পান্তার কাঁচা লঙ্কা পড়ে আছে, তুই ওটাই ভক্তি ভরে গ্রহণ করবি, তুই জানবি ওটাই তোর জীবনে সব থেকে ভালো খাবার। আর 3, সবার শেষে বললাম, ভালো বিছানায় ঘুমানোর সুযোগ পেলে কোনোদিন ঘুমোবি না, ভালো বিছানায় শুয়ে পড়। কোন বিছানা জানিস? সারাদিন যত কাজ করিস না কেন, দিনের শেষে ছেঁড়া মাদুরটা পেতে অন্ধকার ঘরে হাত পাখাটা নাড়তে গিয়ে যখন দেখবি তোর চোখটা বুঝে গেছে, এক ঘুমে সকাল হয়ে গেছে, তুই জানবি তোর জীবনে সব থেকে ভালো বিছানা ওইটা। কেন জানে? মনে রাখবেন, সব সময়ের জন্য আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, আমি নিজে ভালো জায়গায় ঘুমাবো, এজন্য পৃথিবীতে আসি নাই। আমার জন্য যেন 5 জন ভালো থাকতে পারে, আমি সেই জন্য পৃথিবীতে এসেছি।
চিত্তরঞ্জন দাস ঠাকুর বলেছিলেন, তোমার অর্জন করা টাকা তুমি তখনই ভোগ করতে পারবে যদি তোমার সেই টাকা দেশের সেবায় লাগে, দশের সেবায় লাগে। কর্মচারী যদি কাজ করতে গিয়ে চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে, জানিস কাপের দাম কত? 500 টাকা, বেতন থেকে কাটবো রে পরের মাসে। কর্মচারী ছুটে গিয়ে মালিকের সামনে হাত জোড়ো করে বলছে, তেলের শিশির ভাঙলো বলে খোকুর উপরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। আমি কর্মচারী কাপ ভেঙেছি, তুমি আমার কাছ থেকে বেতনটা কেটে নিলে, আর যদি কাপটা তোমার হাত থেকে পড়ে ভেঙে যেত, তুমি কি বলতে কোম্পানিটা ভালো নয়, খারাপ মাল দিয়েছে তাই ভেঙে যায়। মানুষ যখন নিজের ভুল বিচার করে তখন সে উকিল হয়ে যায়, আর যখন সে অন্যের ভুল বিচার করে তখন সে বিচারক হয়ে যায়। নিজের ভুলটা দেখতে হবে সবার আগে। আমার জীবনে ভুল কোথায় কোথায় আছে, যদি নিজের জীবনের ভুল তুমি সংশোধন করে নিতে পারো, তাহলে তোমার থেকে সুখী ব্যক্তি এই জগতে কেউ হবে না। কোনোদিন জীবনে কষ্ট পেয়ে কাঁদবে না, কোনোদিন সুখে আনন্দ করবে না। তুমি দেখবে জগতে কেউ তোমাকে ঠোলাতে পারবে না। তুমি সুখ দুঃখকে মানিয়ে নিয়েছো, কেন জানো? তুমি যদি সুখ পাও দুঃখ তোমাকে নিতেই হবে, আর দুঃখ যদি পাও অপেক্ষা করো, সুখ তোমার পিছন দিকে আছে। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ওই মাকে ডেকে দাও, ডেকে দাও। হ্যাঁ, হরিনামে ঘুমোতে নি মা আমার। হ্যাঁ, যাত্রা শুনতে গিয়ে ঘুমোবে, এখন জেগে থাকো। হ্যাঁ, আমি যতটুকু সময় গাইবো, যদি আমি ঘুমিয়ে না পড়ি তোমরা কেউ ঘুমোতে পারবে না। আমি ডেকে ডেকে তুলবো সব জায়গায় গিয়ে। আজ থেকে 539 বছর পূর্বে মানুষের দরজায় ভগবান এসে দাঁড়ালেন। কে যাবি ভাই ভবসিন্ধু পার। নৌকো পার হতে গেলে নৌকোকে মালিককে পয়সা দিতে হয়, মাঝিকে পয়সা দিয়ে নৌকোটা পার হতে হয়। আমার চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে হরি নামের নৌকো নিয়ে, কোনো পয়সা লাগে না। যে লাইনে দাঁড়ায় সে পার হয়ে যায়। ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। যে 10 অবতারকে আমরা চিনি তার মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। সত্য যুগে ভগবান 5 বার এসে গিয়েছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলো রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে একবার এসেছে গৌতম বুদ্ধ রূপে, আর একবার আসবে উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তাহলে 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে অবতার বলবো কেন? তোমরা কীর্তন করো, তোমরা কীর্তনে কেন গাও অবতারের সার গোরা অবতার কেন না ভজিলি তারে? তোমরা কেন গাও বড় অবতার ভাই বড় অবতার, পণ্ডিতের বিলা হলো প্রেমের ভান্ডার কেন বলছো? বলে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু অবতরী। তরী মানে নৌকো। যে নামের নৌকোয় করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে, সেই তো সাক্ষাৎ ভগবান। কলিযুগের মানুষ এত ভাগ্যবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় কি হতে পারে? সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে গেল। কেমন সব জীব হইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। আমাদের জন্য নাম গাইছে ভগবান, মানুষের দরজায় গিয়েছে। যে নাম বলল হাতে ধরল, তাও যে বলেনি পায়ে পড়ল, তাও যে বলেনি বুকে জড়িয়ে ধরল। মার পর্যন্ত খেয়েছে, তারপরেও বলল মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই ভগবান তোমরা কোথায় পাবে? বৈষ্ণব মহাজন বলছে জানো তো, নৌকোতে উঠতে গেলে, বাসে উঠতে গেলে, ট্রেনে উঠতে গেলে যারা ছোট বাচ্চা হয় ওদের জন্য হাফ টিকিটের প্রয়োজন হয়। মায়ের কোলে ছোট্ট বাচ্চা, তাহলে মায়ের ভাড়া যদি 10 টাকা হয়, বাচ্চার ভাড়া 5 টাকা। কিন্তু আমার মহাপ্রভুর ঘাটে সবার জন্য ফ্রি, মায়ের জন্য ফ্রি, তার মেয়ের জন্য ফ্রি। এখন কথা হলো যারা খোড়া অন্ধ বোবা আতু তাদের জন্য কি হবে? ওরা তো রোজগারই করতে জানে না। বলে ওরা তো আগে যাবে। ওরা যদি আগে যাবে দলিল করে দাও, লিখে দাও, কাগজ দিয়ে দাও, তবে তো মানবো আগে যাবে। এই বলল বৈষ্ণব মহাজন বলছে আমি লিখে দিলাম। ও গো আমার, ও গো আমার চৈতন্য ঘাটে উলুধ্বনি হরি বল।
অগো আমার চৈতন্যের ঘাটে ঘাটে অগো আগান খেয়া অনায়াসে পার হয় আমার চৈতন্যের ঘাটে অগয়ানন খেয়াবা অনায়াসে পারে অবচনয়ন্দ সব অনায়াসে পার অনায়াসে পার আখরটা আমরা গাই বলি লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি সেজে লয়ে হরি নামের তরি সেজে লয়ে যে নদীয়াতে অবতবি গেল ভাবি নামের নদী দেখো ব্রাহ্মণ চন্ডালে বুকে জগাইয়ে ধবি ভাবি নামের নদী ও যে হবি হয়ে বলল হবি দেখো নাম সংকীর্তন প্রচার করি নামের নদী দেখো চড়য়ন ভয়াতুরের পায়ে ধরি নামের নদী দেখো গোলকের হরি ফুলকে নাম ধরি নামের নদী আমার গৌর হরি নামের নদী আমার গৌর হরি নামের নদী লোকে নদী নামের নদী আতুরিস অনায়াসে পার আতুরিস অনায়াসে পার যে ভগবানের নাম বলল সেও পার হয়ে গেল, যে ভগবানের নাম বলেনি সেও পার হয়ে গেল। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসলো সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানের নাম ভালোবাসলো না ভগবান তাকেও নাম দিল, তফাৎ হয়ে গেল। তফাৎটা কি জানো? বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীরাও কৃষ্ণ পেয়েছে, আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসনেরাও কৃষ্ণ পেয়েছে। দুটো পাওয়া কোনোদিন এক হয় না। আমার গুরুদেব বলতেন, তুই বৃন্দাবনে যাবি, বৃন্দাবনে যা, ব্রজের ধুলোয় গড়াগড়ি দে, সব ঠিক আছে, কিন্তু কি জানিস, বছরে একবার করে নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিবি। আলা কি হবে ওতে? নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে কি হবে জানিস? নদিয়ার ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে দয়া জন্মায়।
কেন জানেন? বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান কাউকে ছাড়েনি, সবাইকে মেরে দিয়েছে। অগাসুর, বকাসুর, পুতনা সব মরে গিয়েছে। নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছে, ভগবান কাউকে মারেনি, সবাইকে উদ্ধার করে দিয়েছে। মলয় চাঁদ কাজী উদ্ধার, চপল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার। আগে এই জায়গাটা ধরতে হবে তো, আসল জায়গাটা ধরতে হবে তো, যে আমাদের জন্য ভগবান আর কত কষ্ট করবে। আস্তে জগাই মাদাইকে নিতাই চাঁদ যখন নাম দিতে গিয়েছিল, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল কিন্তু মাধাই। একটু এগিয়ে এগিয়ে আসুন সকলে, পিছনের বাবাদেরকে মায়েদেরকে বসতে সুযোগ করে দেন, একটু এগিয়ে আসুন সকলে। হ্যাঁ, এগিয়ে এগিয়ে আসুন মায়েরা, এসো। আরে এসো এসো, চলে গেলে বলবো নি কেন যাচ্ছ, এসো। এসো। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালে মারেনি, মেরেছিল মাধাই। ছুটে গিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলেছিল, মারলি কিন্তু হরিনাম একবার বলে নে। হরিদাস ঠাকুর যখন নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে গিয়েছে নিজের ঘরে, জগাই গিয়ে কিন্তু মাধাইকে বকা দিয়েছিল, এই ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে? হ্যাঁ, যত হলেও নাম দিতে এসেছে, তাকে মারলি। মাধাই কি বললো জানেন? আপনারা কেউ শোনেননি। কে শুনেছে? বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছে। মাধাই বলছে, ভাই তুই কি ভাবলি আমি এত বোকা? এমনি এমনি নিতাই চাঁদের কপালটায় ফাটিয়ে দিয়েছি, তাহলে কেন মারলি? এই বাড়ির সামনে গঙ্গা এসেছে, আজ ডুববি না তো কবে ডুববি? বোকা কথা। বাড়ির সামনে গঙ্গা মানে, হেই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? যদি না মারতাম, কান টানলে মাথা আসে রে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি, নিজের কপালের রক্তটা চেপে নিয়ে বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, দেখ আমি নাম দিতে গিয়েছিলাম, আমায় মারলো, ছোট ভাই ছুটে আসবে আমাদেরকে মারার জন্যে, আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হব। এই সুযোগ তোমরা কবে পাবে? আজ পাও, কাল পাও, পরশু পাও। একবার তার অবদানটা চিন্তা করে দেখো। শুধু কীর্তনের আসনে এসে বসলে, প্রসাদ সেবা করলে, হাততালি দিয়ে নাচলে, বাড়ি চলে গেলে, ঘরে গিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়লে, মহাপ্রভুর অবদানটা বুঝবে না? হ্যাঁ, আমাদের জন্য এত কষ্ট করেছে, আমাদের জন্য এত যন্ত্রণা সহ্য করেছে, যে মানুষটা, তার কথা কি একবারের জন্য অনুভব হয় না কলিযুগের মানুষে? কি গো, মানুষের ভক্তি শুধুমাত্র একটা লোক দেখানো আচার সর্বস্বতায় রয়ে গেছে, অন্তরে প্রবেশ করে নাই। আমি অনেক মানুষকে দেখেছি জানো, বাড়িতে সুন্দর সুন্দর কাঠের দরজা বানিয়েছে, আর দরজার উপরে ডিজাইন করেছে রাধা কৃষ্ণের ছবি এঁকে দিয়েছে, নিতাই গৌরের ছবিটা এঁকে দিয়েছে। যতবার দরজাটা খুলছে পা লাগছে, যতবার বন্ধ করছে পা লাগছে, অপরাধের ভয় নাই। বাড়ির বাইরের দেওয়ালে তুমি টাইলস দিয়ে দিয়েছো রাধা কৃষ্ণের ছবি। হ্যাঁ বাবা, লোককে দেখাচ্ছ, দেখো কত ভালোবাসি দেখো। আর যেই প্রচন্ড ঝড় এলো, তুমি ছেলে মেয়েগুলোর হাত ধরে টেনে নিয়ে ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলে, রাধা গোবিন্দ ঝড় জলে পড়ে ভিজে। আহা হা হা, দুটো নকুল দানা দিয়ে কলিযুগের জীব যা দাবি কষে ভগবানের কাছে, ভগবানের চোখে জল এসে গিয়েছে। কেন জানো? যে জীব আমাকে নকুল দানা দিয়ে যদি এত দাবি কষতে পারে, তাহলে কলিযুগের সব জীব যদি আমাকে অন্ন সেবা দেয়, তাহলে এরা কি না কি চেয়ে বসবে আমার কাছে। মানুষের অন্তরে বিন্দু মাত্র ভক্তি, ভালোবাসা, প্রেম, ভাব কিচ্ছু নেই, কিচ্ছু নেই।